কম্পিউটারের কিছু বেসিক ইয়া দিই মানে টুকটাক কিছু বলি, কারণ তোমরা তো নতুন, অনেক কিছুই জানো না, বুঝছো না? আমি যেটা মনে করি এটা জানবা, যেটা সহজ মনে করে শিখাই না এটা অনেক সময় তোমরা জানো না। যেমন হার্ড ডিস্কের কথা জিজ্ঞাসা করছো, যে হার্ড ডিস্ক ইয়া মানে কোন জায়গায় সেভ হয় গিয়া। এই যে দিস পিসি আছে না, যে কোনো কম্পিউটারে গেলে দিস পিসি পাবা, বুঝছো? এই দিস পিসিতে ডাবল ক্লিক করলে ওপেন হয়। এই যে তো এইগুলা, এই যে এ সি ই এফ জি এইচ, এইগুলা হইল ড্রাইভ, বুঝছো? ড্রাইভ মানে কি? হার্ড ডিস্ক, মেমোরি কার্ড। মোবাইলে যেমন মেমোরি কার্ড না, এই কম্পিউটারের ভিতর অত বড় একটা হার্ড ডিস্ক আছে, মেমোরি কার্ড। এই মেমোরিটা এখানে শু করতেছে, এই একটা মেমোরিরে এটা পার্ট করছে, যার যেমনি মন চায় যতটা খুশি ততটা খণ্ড খণ্ড করতে পারে। যেমন একটাই এখানে দুইটা মেমোরি আছে আমার এখানে। একটা হলো সি, এটা হইলো তোমার এসএসডি কার্ড বলে, বুঝছো? এটা শুধু আমি উইন্ডোজ সেট আপটা দিছি এটার মধ্যে। আর এই যে 1 2 3 4টা আছে আরও, এই চারটা হলো আরেকটা মেমোরি। এটার মধ্যে 128 জিবি হয়, 128 জিবি আছে আমার এনে, 200 ইয়া হয় এরকম। তো এটার মধ্যে উইন্ডোজ যে এই যে সফটওয়্যারগুলো রান হয় সব এটার মধ্যে হয়। এই এসএসডির মাধ্যমে যখন রান করে তখন কম্পিউটারটা ফাস্ট হয়, খুব তাড়াতাড়ি রানিং হয়। আর যদি হার্ড ডিস্কের মাধ্যমে উইন্ডোজ সেট আপ দেওয়া হয় তাইলে এটা একটু স্লো কাজ করে। এই কারণে এখনের জামানে একটু ফাস্ট চায় মানুষ সব কিছুতে। এই কারণে তোমার এসএসডি একটা আলাদা করে লাগানো হয়েছে, আরেকটা হার্ড ডিস্ক মেমোরি, আরেকটা লাগানো হয়েছে, দুইটাই হ্যাঁ। এখন এটারে আবার একটা, কিন্তু এটি সবগুলো আমি একটা, এই একটারে আবার ভাগ করা যায়, ওইখানে পার্টিশন দেওয়া যায়, মানে বিভিন্ন পার্টে তুমি চাইলে, এই যে আমি দেখো অডিও অ্যান্ড ভিডিও একটা পার্টে রাখছি একটা ড্রাইভে, আবার এখানে ওয়ার্ক নামের একটা রাখছি, একটা সফটওয়্যার নামে রাখছি, একটা এইভাবে রাখছি। তো এভাবে এক একটা পার্টে বিভক্ত করছি একটারই। এটা তোমার যার যার মতো, তুমি এখানে চাইলে 5টাও করতে পারো, চাইলে 2টা করতে পারো, 3টা করতে পারো, যা যেমন মনে চায় ততটা ভাগ করে তার সুবিধা অনুযায়ী। আবার চাইলে একটাও রাখতে পারো, শুধু একটা। তো এটা হইলো হার্ড ডিস্ক। এখানের মধ্যে এই যে দেখো, এখানের মধ্যে এই যে সি ড্রাইভ, এটাতে ধরা লাগে না, এটা হইলো তোমার ডাইরেক্ট সফটওয়্যার ইনস্টল হয়, এটাতে ক্লিক করলে কিছু পাবা না, সফটওয়্যার মনিটর পাবা, মানে ইনস্টলের জিনিসগুলা। আর এগুলো হলো এক একটাতে এক এক জিনিস আছে, বুঝছো? এক একটাতে এক একটা জিনিস। তুমি যখন এইগুলাতে রাখবা কোনো কিছু আইন না, হ্যাঁ, মানে কোনো কিছু সেভ দিবা, এটাই থাকবো, হার্ড ডিস্কে থাকা যাব, মেমোরিতে থাকবে। হ্যাঁ, কম্পিউটারের নিজস্ব কোনো ডিস্ক নাই, মেমোরি নাই, নিজস্ব কোনো মেমোরি নাই। এটাতে মেমোরি দিতে হয়, মেমোরি লাগাইতে হয়, হার্ড ডিস্ক লাগাইতে হয়, তারপরে এটার মধ্যে তুমি সেভ দিতে পারবা, বুঝছো? তো কোনো কিছু রাখলে এখানে রাখবা। এই যে দেখো, আচ্ছা, এখানে আমরা যে ডাউনলোড দিই না কোনো কিছু, ডাউনলোড দিলে কি হয় এখানে আসে না, কিন্তু এই ডাউনলোডের অপশনটা এই ডেস্কটপের, এই যে এখানে দেখো, এই যে এটারে বলে ডেস্কটপ, ডেস্কটপটা। আর এই ডাউনলোড, এগুলি ডকুমেন্ট, এগুলো হইলো কি এই সি ড্রাইভের আন্ডারে। যে সি আছে না, যেটা সফটওয়্যার, শুধু সফটওয়্যার মফটওয়্যার থাকে ইনস্টল করলে। আমরা যে এখানে যত সফটওয়্যার ইনস্টল দিছি, ফটোশপ, মাইক্রোসফট ওয়ার্ড, যত কিছু সফটওয়্যার ইনস্টল দিছি, ইনস্টলের ফাইলগুলা এটার মধ্যে আছে, এই সি ড্রাইভের মধ্যে আছে। আর হইলো এই যে ডেস্কটপের যে ফাইলগুলো আছে, এটাও সি ড্রাইভের আন্ডারে চলে গেছে। যে ডাউনলোড দিছি, ডাউনলোডের ফাইলগুলো তোমার এই সি ড্রাইভের আন্ডারে গেছে, বুঝছো? এই কারণে তোমার যদি কম্পিউটার নষ্ট হয়, ডিস্টার্ব করে, ওপেন হয় না, তখন মানুষ কি করে, উইন্ডোজ দেয়া দেয়, ইনস্টল দেয় আবার নতুন করে ইনস্টল দিলে তোমার এই ড্রাইভের ফাইলগুলো সবসময় রয়ে যাবে। কিন্তু তোমার ওই সি ড্রাইভেরগুলো তুমি ওপেন করলে না সরাইতে পারতা, তুমি তো কম্পিউটার ওপেনই করতে পারতেছো না, তুমি ইনস্টল দিয়ে আবার নতুন করে ওপেন করতেছো। এই কারণে ওই ডাউনলোডের গুলা আর সি ড্রাইভের এই ডেস্কটপের গুলা সবগুলা হারায় যাব। এই কারণে প্রয়োজনীয় জিনিস সবসময় এই ড্রাইভগুলোতে রাখতে হয় না। আর যেগুলো আমার দরকার নাই, ডাউনলোডে যে সারাদিন ডাউনলোড দিতেছে, এগুলা তুমি এইখানে রাইখা দিতে পারো, ডাউনলোডে থাকতে পারে, এগুলো তোমার গেলে সমস্যা নাই। এগুলোই তুমি ডাউনলোডে রাখবা, এই ডেস্কটপে রাখবা, বুঝতে পারছো? তারপরে এখানে এই যে রাইট বাটন ক্লিক করো, রাইট বাটন ক্লিক করলে এখানে পার্সোনালাইজেস, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আইব। দেখো এখানে অপশন আইছে কি কি, ব্যাকগ্রাউন্ড, বুঝছো, কালার, তারপরে লক স্ক্রিন। যে লক স্ক্রিনটা এরকম হবে, স্ক্রিন লক হইলে
স্ক্রিন মানে অনেক সময় আছে না টাইমের পরে লক হয়ে যায়। আচ্ছা এখানে থিম, এখানে বিভিন্ন ধরনের এই যে আমাদের এখানে থিমটা আছে না, এই ডেস্কটপে যে বাইশের ছবিটা, এটা তুমি চাইলে এখান থেকে এই যে এই থিমটা আছে, এটা এই কালার আছে, তুমি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারো। ক্লিক করে তুমি এই ছবিগুলা ক্লিক করলে তোমার আয়সা পড়বো। এই যে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে এটা যাইব গা, এটাতে ক্লিক করলে এটা হয়ে যাবে, এটাতে ক্লিক করলে এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? এইভাবে হয়ে যাবে। আমি এটা দিয়ে রাখছি আমার নিজস্ব একটা পিকচার, বুঝছো? এইভাবে এই ফিল তুমি চাইলে অন্য ফিড দিতে পারো, অন্য অন্য ইয়া দিতে পারো, সেন্টার দিতে পারো, দরকার নেই, ফিল আছে ফিল থাকো। আচ্ছা এইভাবে করে ব্যাকগ্রাউন্ডের ইয়াটা থিমটা তুমি পরিবর্তন করতে পারো। এখান থেকে কালার আছে, তুমি এই যে আমাদের যে বিভিন্ন কালার, এই যে এইগুলা কালার আছে না, আমরা ওপেন করলে এই যে এইগুলা কালার আছে না, কালারগুলো তুমি চেঞ্জ করতে পারো। আমার এটা এই যে ডার্ক লাইট এগুলো মিলে আছে, এগুলা কাস্টমাইজ তুমি টিপা টাইপা দেখতে পারো, কিন্তু এগুলা যেমনি আছে এমনি রাখলাম, বুঝছো? এই যে এখান থেকে কালার এইটা দেওয়া আছে নীলটা, তুমি যদি এটা দাও এটা হয়ে যাবে, আচ্ছা? সবগুলা যে এখানে ইয়া কালারগুলো এই যে দেখো এখানে এই কালারগুলো হয়ে গেছে, যে কোনো কালার। আমরা কোনটা আছিল এটা, এটা আছিল, এটাই থাকলো। এই যে এইটার কালার দেখাইতেছে, এই যে এই কালারটা, আমরা যদি এখানে অন্য কালার চেঞ্জ করি অন্য কালার আসবে। থিম ডেস্কটপ আইকন, ডেস্কটপ আইকনে ক্লিক করলে এটা ওপেন হইলো। তোমার যদি কখনো দিস কম্পিউটার না থাকে, দিস পিসি না থাকে, তাহলে এই যে কম্পিউটারে আইকনে ক্লিক করলাম, বা দিস পিসি যদি থাকে, এই যে এটা, বুঝছো? এই যে কম্পিউটার আইকনে ক্লিক করছি, রিসাইকেল বিন, ওই যে রিসাইকেল বিন যেগুলো ডিলিট করলে আমরা এখানে আসে, এটা না, এটা ক্লিক করছি, কইরা আমরা অ্যাপ্লাই দিছি, বুঝছো? অ্যাপ্লাই দেওয়ার পরে এটা এখানে আইসা পড়ছে। যদি কখনো ডেস্কটপে এটা না থাকে, তাইলে এইভাবে করে তুমি আইন না তুমি ওকে করে দিতে পারো, এখানে আইসা পড়বো। যদি কখনো এখানতে ডিলেট হয়ে যায়, না থাকে, তখন এইভাবে যাইতে হবে। কোন যাইবা, এই যে এখানে যাইলে কোনখানে গেছি, থিমে গেছি, থিমে যাওয়ার পরে নিচে ডেস্কটপ আইকন সেটিং, তুমি এখান থেকে এই আইকনটা আনতে পারবা। আচ্ছা তারপরে তোমার ধরো এখানে পার্সোনালাইজ গেছলাম, এই যে ডিসপ্লে সেটিং এন আছে, ডিসপ্লে সেটিংও ওইটারই অংশ, বুঝছো? এই দেখো এখানে ওই যে আমরা গেলাম না এর আগে, দেখছো নি এইগুলো পাইছিলাম না আমরা, এটা তো পাবা, এটা তো অনেক কিছু পাবা। ডিসপ্লে সেটিং, এই যে কালারটা কেমন হবে, এখানে রেজুলেশনটা কি, এটা রিকমেন্ডেডই থাকবে, তোমার ডিসপ্লে সাইজটা কীরকম, এই যে সাউন্ড আমরা যে কথা বলতাছি, বুঝছো? এগুলা এটা স্পিকার সাউন্ড 0 আছে, এটা থাকুক। আচ্ছা আমরা কোন মাইক্রোফোনে কথা বলতাছি এটা এখানে দেখাইতাছে, বুঝছো? এটা এখানে দেখাইতাছে ইউএসবি মাইক্রোফোনে আমরা কথা বলতাছি, আর আউটপুট হইতাছে মাইক্রোফোন 3, স্পিকার 3 হাই ডেফিনেশন অডিও। আচ্ছা এভাবে করে। তারপরে এখানে নোটিফিকেশন অ্যাকশন, কি নোটিফিকেশন তোমার এখানে আসবে, বুঝছো? এগুলা এখানে দেখাইতাছে। আচ্ছা এই যে এই নোটিফিকেশান আছে, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশানটা অন করা আছে, এগুলা অন করা আছে। আচ্ছা তুমি চাইলে অফ করে দিতে পারবা, বুঝছো? এইভাবে অফ করে দিতে পারবা, যে নোটিফিকেশানটা দরকার নাই। স্টোর, এই যে দেখো 97.6 মানে তোমার সি, হ্যাঁ আরও, হ্যাঁ 19 জিবির মতো ফ্রি আছে, এটা সি ড্রাইভে, এটা হলো সি ড্রাইভটা দেখলা আর কি। ডেস্কটপে কত জিবি, ডেস্কটপে 2 জিবি 2.5 জিবির মতো আছে। টেম্পোরারি ফাইল আছে আর ভাবে 3 জিবি, টেম্পোরারি ফাইলগুলা কিছু ডিলিট করতে হইব। এবার ডকুমেন্ট, মানে ডকুমেন্ট ফাইলে এগুলো সবগুলো সি আন্ডারে পড়ছে। সো অ্যাপস অ্যান্ড ফিউচার এই এত জিবি তোমার ফুলফিল হয়েছে। আচ্ছা এই ডকুমেন্ট 14 জিবি, এগুলো মিলাইয়া এই জিবিটি আসছে আর কি। তারপরে রাইট বাটন আবার ক্লিক করো, ক্লিক করলা, এগুলো তো তোমরা জানোই, বিউটি ওইগুলো জানোই। হ্যাঁ রিফ্রেশ দিলে এটা আবার নতুনভাবে ইয়া হয়, একটু রিফ্রেশ হয়ে আসে। এখানে দিস পিসিতে যাবা, দিস পিসিতে যাইয়া এখানে দেখো প্রপার্টিস আছে, প্রপার্টিসে যদি যাও, প্রপার্টিসে গেলে এখন দেখবা তোমার র্যাম কত জিবি আছে, এখানে 12 জিবি র্যাম আছে। প্রসেসর কত, ইন্টেল কোর i3 6 জেনারেশন, এই যে 6 এর পরে যে 100 আছে না, এটার সামনে যেটা থাকবে এটাই হবে,
বুঝছো? কম্পিউটারের যে তোমার কয় না যে প্রসেসর কত, আপনার মেমোরি কত, গ্রাফিক্স কত, স্টোর কত, এগুলা তুমি শর্টকাটে যে কোনো কম্পিউটার যাবা, দিস পিসি বা মাই কম্পিউটার যেটাই পাইবা, এখানে রাইট বাটন ক্লিক করো, প্রপার্টিসে যাও। প্রপার্টিসে যাইলেই তুমি এখানে পায়া লেবা এই যে এত জিবি, 12 জিবি আছে র্যাম, এখানে র্যাম লেখা আছে। প্রসেসর হইল ওই যে কোর i3, এরপরে 6 থেকে শুরু হইছে, তার মানে এটা 6। যদি 5 থেকে শুরু হইতো 5, হ্যাঁ, যদি 4 থেকে শুরু হইতো 4, যদি 9 থেকে শুরু হইতো 9, বুঝছো? জেনারেশন, এটা হলো জেনারেশন। আর হলো কোর i3, কোর i5 হয়, এভাবে হয়, কোর i7 হয়। তারপরে হইলো প্রসেসর গিগা হার্টস, ওটা কত গিগা হার্টসের, যে 3.70। তারপরে এখানে গ্রাফিক্স কার্ড 128 MB, এটা আমি আলাদা লাগানো নাই। স্টোর কত জিবি, তোমার হার্ড ডিস্কটা কতটুকুর, এখানে দেখো 1 TB। 1 TB মানে 1000 জিবি, 1000 জিবি এ 1 TB হয়। 1 TB আছে টিবি। উইন্ডোজ কত দেওয়া আছে, উইন্ডোজ 10 প্রো দেওয়া আছে এডিশন ভার্সন, মানে উইন্ডোজের অনেক ভার্সন আছে, 7 আছে, 8 আছে, 11 আছে, 10 আছে, প্রো আছে, আবার ইয়া আছে, এডুকেশন আছে, অনেক ধরনের আছে। হ্যাঁ, এগুলো হলো আমার, এটা দেওয়া হলো উইন্ডোজ 10 প্রো। তারপরে তুমি যাবা হইলো এখানে এটাতে গেলা স্টোর, ওই যে তুমি স্টোর দেখতে চাইছিলা, এই যে এটা ইহানো স্টোর আছে। এই যে পাওয়ার অ্যান্ড স্লিপ, তোমার ওই যে কম্পিউটার পাওয়ার বন্ধ হয়ে যাবে না, ওই যে তোমার ওই কম্পিউটারটা পাওয়ার বন্ধ হয়ে গেছে গা, কিন্তু কম্পিউটার রানিং আছে। দেখো এখানে দেওয়া আছে 30 মিনিট পরে তুমি যদি কম্পিউটার না ধরো তাহলে স্লিপ মোডে চলে যাব, মানে কম্পিউটার রানিং থাকবে কিন্তু স্লিপ মোডে থাকবে, বুঝছো? ঘুমায় থাকবো। তুমি এখানে চাইলে বাড়াইতে কমাইতে পারবা। তুমি যদি এখানে 1 ঘন্টা দিয়ে দাও, 1 ঘন্টা পরে স্লিপ হইব, টার্ন অফ হইব। 30 মিনিট দিলে 30 মিনিট হইব, বুঝছো? এটা হলো পাওয়ার। আবার এখান থেকে গেলা, এখানে ম্যানেজে যাবা, দিস পিসিতে রাইট বাটন ক্লিক করে এখানে ম্যানেজে যাইলে এখানে অনেক ধরনের সেটিং পাওয়া যায়। অনেক সময় তোমার লাগতে পারে, বুঝছো? এখানে দেখো ডিস্ক ম্যানেজমেন্টে গেলা, এই যে দেখো তোমার ডিস্কগুলো দেখাইতেছে হার্ড ডিস্কের আন্ডারে কী কী আছে, বুঝছো? এই যে সি ড্রাইভ, সফটওয়্যার, কত জিবি, এর মধ্যে এক একটার মধ্যে কত জিবি করে পার্টিশন করা আছে, এগুলো দেখাইতে। আচ্ছা, এখান থেকে অনেক ধরনের পরে আপডেট লেভেলে তোমরা শিখবা। যদি এখানে যাও ডিভাইস ম্যানেজারে যাও, তোমার যদি কোনো ইয়াতে সমস্যা থাকে, এগুলা তোমার ঠিক করা যায় এখান থেকে কিছু কিছু। তো এটা হলো তোমার বেসিক বিষয় আর কি। এগুলাতে তোমার আরও অনেক ধরনের আছে। আমার একটা ভিডিও আছে IT24 বাংলায়, বুঝছো? এটার উপরে কম্পিউটার বেসিক ধারণার উপরে, এটার মধ্যে সম্পূর্ণ দেখাইছি। সবসময় তো সব কিছু মনে থাকে না দেখানোর জন্য, বুঝছো? এখানে ঘড়ির টাইম আছে, এই যে দেখো, এই ঘড়ির টাইম, এগুলা এটা হলো ঘড়ি। এখানে এই যে টাইম দিছি না, এই যে ঘড়ি চলতেছে, ক্যালেন্ডার চলতেছে, কত তারিখ, কত সময়, এগুলা দেখাইতেছে। তুমি যদি এখানে চেঞ্জ করতে চাও এটারে, মানে তুমি যদি টাইম উল্টাপাল্টা থাকে বা ইয়া থাকে, তুমি রাইট বাটন ক্লিক করো, এই দেখো অ্যাডজাস্ট টাইম অ্যান্ড ডেট, এটাতে ক্লিক করো। ক্লিক করলে তোমার এই টাইম অ্যান্ড ডেটের অপশনটা এখানে আসা পড়বে। এই যে তোমার এটা ঢাকা আছে কি না টাইম জোনটা, বুঝছো? অনেক সময় যদি তোমার টাইম উল্টাপাল্টা থাকে, কম্পিউটারের ভিতরে একটা ব্যাটারি আছে, ব্যাটারিটা যদি ডাউন থাকে তাহলে টাইম উল্টাপাল্টা হবে। আবার অনেক সময় ইয়ার কারণে হয়, সফটওয়্যার কথা। তুমি এখান থেকে ঢাকা দিয়ে দিতে দিয়া এটা অন আছে না, অফ করবা। এবার অফ করে অন করবা, দেখবা যে টাইমটা আবার ঠিক আইসা পড়তেছে, বুঝছো? যদি টাইম উল্টাপাল্টা থাকে, তুমি এটা অফ করবা, অফ করে অন করবা, আর এখানে ঢাকা অবশ্যই থাকবো। তাহলে দেখবো যে অটোমেটিক সে ঢাকার টাইমটা নিয়ে নিবে। ওকে, তাহলে এতটুকু থাকে এটা। হ্যাঁ, হার্ড ডিস্ক তো বুঝছোই।